পৃথিবীর সবথেকে বড় রেইন ফরেস্ট অ্যামাজনের অবস্থান দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এই যেন প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। এই বিশাল বনটিকে পৃথিবীর ফুসফুস বলেও ডাকা হয়ে থাকে। অ্যামাজন জঙ্গল এতটাই বিশাল যে তা পৃথিবীর সমস্ত রেইন ফরেস্টের মোট আয়তনের প্রায় অর্ধেক। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত এই বিশাল বনভূমির আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার, যা প্রায় 35টি বাংলাদেশের সমান। এই বনের প্রায় 60% অবস্থান ব্রাজিলে, 13% পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা জুড়ে অবস্থিত। বিশেষজ্ঞরা বলে থাকেন অ্যামাজন পৃথিবীতে একমাত্র এমন জঙ্গল যা হাজার চেষ্টা করেও এর সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করা কঠিন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অ্যামাজন জঙ্গলের অদ্ভুত কিছু প্রাণী এবং জঙ্গলের মজার কিছু ঘটনা সম্পর্কে জানব, যেগুলো বিজ্ঞানীরা হাজার রিসার্চ এবং পর্যবেক্ষণ করে বের করেছেন। যেই লিস্টে আছে মরণঘাতী মাকড়সা থেকে শুরু করে প্লাস্টিক খেকো মাশরুম পর্যন্ত, যেগুলো হয়তোবা আপনি আগে কখনো শোনেননি। আর এই রহস্যকরা বিষয়গুলো শুধুমাত্র অ্যামাজনেই দেখতে পাওয়া যায়। তো চলুন এবার প্রাণীগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। গ্রিন অ্যানাকোন্ডা। বন্ধুরা, হলিউডের অ্যানাকোন্ডা ছবিটি আপনারা অনেকেই দেখে থাকবেন, যেখানে দেখা যায় অ্যানাকোন্ডা সাপ কতটা বড় আর ভয়ঙ্কর। বাস্তবেও এই জঙ্গলে বিশাল আকারের অ্যানাকোন্ডা সাপ দেখতে পাওয়া যায়, যারা লম্বায় 22 ফুট পর্যন্ত হয়। আপনি কোনোভাবে তাদের এলাকায় একবার ফেঁসে যান তাহলে আপনার মৃত্যু নিশ্চিত, কেননা এই সাপ তার যে কোনো শিকারকে তার শক্তিশালী শরীরের সাহায্যে পেঁচিয়ে হাড্ডিগুড্ডি একাকার করে ফেলে। সাধারণত এরা শান্তশিষ্ট নীরব জায়গা এবং ধীরগতির নদীতে বসবাস করে। এই সাপের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এরা পানির নিচে থেকেও তাদের স্পেশাল চোখের সাহায্যে পানির উপরে শিকারের উপরও নজর রাখতে পারে, আর সঠিক সময় আসলে শিকারের উপর বিদ্যুৎ গতিতে আক্রমণ করে বসে এরা। সাধারণত মাছ, হরিণ, পাখি সহ সবকিছুই শিকার করেন এই অ্যামাজনিয়ান গ্রিন অ্যানাকোন্ডা। জায়ান্ট অটার। বন্ধুরা, যে কেউ এই প্রাণীকে দেখে অনেক শান্তশিষ্ট মনে করতে পারেন, কিন্তু আপনার এই ভুল চিন্তাধারা আপনার প্রাণনাশেরও কারণ হতে পারে। ভয়ঙ্কর এই প্রাণীগুলো লম্বায় 6 ফিট ও ওজনে 32 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা খুবই সামাজিক প্রাণী, তবে তাদের এলাকায় অন্য কোনো প্রাণীর আনাগোনা তারা একদম পছন্দ করেন না, তা যতই শক্তিশালী প্রাণী হোক। সাধারণত এরা দলগত হয়ে পানিতেই বসবাস করে। প্রত্যেক দলে অন্তত 20-এর অধিক সদস্য থাকে। এত বড় হওয়া সত্ত্বেও তাদের অন্যতম একটি শক্তি হলো এরা পানির উপরেও হাঁটাচলা, দৌড়ঝাঁপ করতে পারে। তাদের শক্তিশালী দাঁতের সাহায্যে যে কোনো মাছ কিংবা সাপকে সহজেই শিকার করতে পারে তারা। আপনি শুনলে অবাক হবেন যে এরা কোনো কারণে রাগ হলে হরেক রকমের শব্দ করে ডাকে। সাধারণত এরা মানুষের উপর হামলা করে না, সেই সাথে এদের প্রতিটি কামড়ের শক্তি একটি জার্মান চিতার থেকেও অনেক বেশি। কিন্তু দুঃখের বিষয়, এই প্রাণীগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে। বুল শার্ক। আপনি বলতে পারেন শার্ক তো সমুদ্রে বসবাস করা প্রাণী, তো তারা এখানে কি করে? আসলে এই বুল শার্ক বাকি শার্ক থেকে কিছুটা আলাদা প্রজাতির। এই শার্ক খোলা কিংবা পরিষ্কার যে কোনো পানিতেই বেঁচে থাকতে পারে। এরা 11 ফুট এবং কমপক্ষে 300 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা শুধু অ্যামাজন নয়, গোটা বিশ্বজুড়ে সবচেয়ে ভয়ঙ্কর শার্কের অন্তর্ভুক্ত। বিজ্ঞানীরা রিসার্চ করে পেয়েছেন এই শার্ক এতটাই নির্দয়া যে খিদা লাগলে এরা নিজের বাচ্চাদেরও খেয়ে ফেলে, যে ট্রেনিং এরা মায়ের পেটে থাকতেই পায়। এদের বৈশিষ্ট্য এখানেই শেষ নয়, এরা তাদের রাস্তায় আসা যে কোনো প্রাণীকে শিকার করেন, তা যতই বড় প্রাণী হোক, যে কারণে একে সবচেয়ে রাগী এবং ঘাড়তেরা শার্কও বলা হয়ে থাকে। ভ্যাম্পায়ার ফিশ। বন্ধুরা, নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটি কতটা ভয়ঙ্কর। পায়রা নামে পরিচিত এই মাছ তাদের নিচের চোয়ালের 2টি দাঁতের জন্য খুবই ভয়ঙ্কর দেখতে, যে কারণে একে ভ্যাম্পায়ার ফিশ নাম দেওয়া হয়েছে। অ্যামাজন জঙ্গলে পাওয়া এই মাছ লম্বায় 3 ফিট এবং ওজনে কমপক্ষে 18 থেকে 20 কেজি পর্যন্ত হয়ে থাকে, যারা পিরানহার মতো মাছকেও নিজেদের খাবার বানিয়ে ফেলে। যদিও এখনো এরা কোনো মানুষের উপর আক্রমণ করেনি, তবে এদের লম্বা দাঁত দেখে মনে হয় মানুষের এদের থেকে দূরে থাকাই ভালো। জাগুয়ার। বন্ধুরা, এখনো পর্যন্ত আপনাদের শুধু অ্যামাজন জঙ্গলের নদীর গভীরে থাকা প্রাণী সম্পর্কে বলেছি। এখন আপনারা যে প্রাণী সম্পর্কে জানবেন তা বিড়ালের সবচেয়ে বড় প্রজাতি। যদি কোনো কারণে এরা কারো উপরে রেগে যায় তাহলে এরা জঙ্গলের সিংহর মতো শক্তিশালী হয়ে যায়। অ্যামাজন জঙ্গলে বসবাসরত এসব জাগুয়ারের ওজন 100 থেকে 150 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা সাধারণত শিকারের ঘাড়ে কামড়ের মাধ্যমে তাদের মেরে ফেলে এবং তাদের মারার পর কোনো উঁচু গাছে নিয়ে খেয়ে ফেলে, যাতে অন্য কোনো শিকারী তার খাবারে হাত না লাগাতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো তারা পানির নিচেও অনেক ভালোভাবে সাঁতার কাটতে পারে, যা তাদের লুকিয়ে লুকিয়ে শিকার ধরতে সাহায্য করে। আর এই উপায় ব্যবহার করে তারা কুমিরকে পর্যন্ত শিকার করে থাকেন। এরা খুব সহজেই মানুষের উপর হামলা করে না,
তবে এদের উত্ত্যক্ত কিংবা এদের এলাকায় আসলে এরা মানুষকেও ছেড়ে কথা বলে না। তবে দিনে দিনে এদের সংখ্যাটা অনেক কমতে শুরু করেছে। দ্য সিল্ক হিংস স্পাইডার। বন্ধুরা, পৃথিবীতে দেখতে পাওয়া এখনো পর্যন্ত রহস্যময় অদ্ভুত মাকড়সা এটি, যেটা সিল্কের সাহায্যে অদ্ভুত ডিজাইনের ফাঁদ তৈরি করে বিজ্ঞানীদের পর্যন্ত চমক দেখিয়েছে। অ্যামাজন জঙ্গলে পাওয়া এই সিল্ক হিংস স্পাইডার তার সিল্কের সাহায্যে একবার স্টোন হেলথ ল্যান্ডমার্ক পর্যন্ত তৈরি করেছিলেন। এই মাকড়সাগুলো এতটাই ক্রিয়েটিভ যে বিজ্ঞানীরা তাদের সম্পর্কে যত রিসার্চ করেছে ততই অবাক হয়ে গিয়েছে। এই ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে কতটা নিখুঁতভাবে সে তার অনন্য স্থাপনা তৈরি করেছে, যা দেখতে নেহাতি সুন্দর না, বহুত সুন্দর, যা পৃথিবীতে আর কোনো মাকড়সা এমন সুন্দরভাবে ডিজাইন করতে পারে না। বিজ্ঞানীদের মতে এটি মাকড়সার এমন একটি প্রজাতি যার ডিএনএ অন্য মাকড়সার সাথে কোনোভাবেই মেলে না। অ্যামাজন ট্রাইব। বন্ধুরা, আপনারা সবাই জেনে থাকবেন অ্যামাজন জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে বাস করে অসংখ্য উপজাতি। তেমনি অ্যামাজন জঙ্গলের ব্রাজিল অংশে এমন একটি উপজাতি বাস করে যাদের বাকি পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নাই। আধুনিক পৃথিবীতে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই উপজাতি কখনো বাহিরের দুনিয়ার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করেনি। উপরন্তু কখনো তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা প্রবলভাবে তার বিরোধিতা করেছেন, এমনকি প্রাণঘাতী অনেক আক্রমণ পর্যন্ত চালিয়েছেন। কখনো কোনো হেলিকপ্টার নিয়ে তাদের জনবসতির উপর দিয়ে যাওয়া হলে তারা তীর-ধনুকের সাহায্যে সেই যাত্রাকে নরকে পরিণত করে তোলে, যার জলজান্ত প্রমাণ এই প্লেনটি। আধুনিক পৃথিবীর মানুষের সাথে তাদের এমন আচরণের কারণ হলো তারা কোনো না কোনোভাবে আমাদের দোষী ভাবে, কেননা আমাদের কারণেই বনভূমির পরিমাণ দিন থেকে দিন কমছে, সেই সাথে দাবানল অগ্নিকাণ্ড তো রয়েছেই। গ্লাস ফ্রগ অফ অ্যামাজন। বন্ধুরা, পৃথিবীতে খুঁজলে ব্যাঙের বিভিন্ন প্রজাতি খুঁজে পাওয়া যাবে, কিন্তু অ্যামাজনের এই ব্যাঙের মতো আর একটাও খুঁজে পাওয়া যাবে না, কেননা ব্যাঙের এই প্রজাতির সম্পূর্ণ শরীর দেখতে একেবারেই গ্লাসের মতো, যার কারণে শরীরে সবকিছুই বাইরে থেকে দেখা যায়। এমন ব্যাঙের হাড় গোড় রক্ত মাংস সবকিছু একদম পরিষ্কার দেখা যায়। আমার বিশ্বাস এমন ব্যাঙ আপনি আগে কখনো দেখেননি, কেননা এটি একমাত্র অ্যামাজন জঙ্গলেই দেখতে পাওয়া যায়। গ্লাস ফ্রগ সাধারণত অ্যামাজনের সেন্ট্রাল এবং সাউথ আমেরিকার ঘন জঙ্গলে দেখতে পাওয়া যায়। এনভায়রনমেন্ট কনজারভেশন এই প্রাণীটির অন্যতম একটি বৈশিষ্ট্য, কেননা সময়ের সাথে সাথে এই প্রাণীর শরীরে প্রকৃতির বর্তমান ভবিষ্যৎ লক্ষ্য করা যায়, যার কারণে বিশেষজ্ঞরা এই প্রাণীটিকে বায়ো ইন্ডিকেটর নামেও বলে থাকেন। কিন্তু দুঃখজনকভাবে দিনে দিনে এই প্রাণীর সংখ্যা পৃথিবী থেকে কমে যাচ্ছে, কেননা এরা যেরকম পরিবেশে থাকতে পছন্দ করে তা দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। প্লাস্টিক ইটিং মাশরুম। আজ আমরা সবাই জানি সমগ্র পৃথিবীর প্রাণীকুলের জন্য প্লাস্টিক কতটা হুমকি স্বরূপ। আর শুধু প্রশ্ন একটাই, আমরা কি এই সমস্যার সমাধান করতে পারবো? তবে অন্যদিকে আশার আলো হলো প্রকৃতিতে প্লাস্টিক নিধনের উপায় খুঁজে পাওয়া গেছে। অ্যামাজন জঙ্গল থেকে কিছু ছাত্রছাত্রী এবং গবেষকের একটি রিসার্চ গ্রুপ অ্যামাজন জঙ্গলে এমন একটি ফাঙ্গাস খুঁজে পেয়েছে যারা প্লাস্টিক হজম করার শক্তি রাখে। বন্ধুরা, এই ফাঙ্গাস আর কিছু নয়, এটি মাশরুমের একটি প্রজাতি যারা প্লাস্টিক পলিথিন খেয়ে জীবন বাঁচানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, এই মাশরুম প্লাস্টিক পলিথিনে থাকা মেইন ইনগ্রিডিয়েন্টকে খেয়ে প্লাস্টিক পলিথিনকে অর্গানিক ম্যাটারে বদলে দেয়। এমনকি এই ফাঙ্গাস কোনো প্রকার অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। তার মানে ভবিষ্যতে গবেষণার মাধ্যমে আমরা কিছুটা হলেও প্লাস্টিক পলিথিন থেকে রেহাই পাব। দ্য বুলিং রিভার। বন্ধুরা, বিজ্ঞান এবং গণিত দুটি বুলিং ওয়াটারকে আলাদা আলাদা চোখে দেখে। অ্যামাজনের রেইনফরেস্টে অবস্থিত এই নদী কয়েক শত বছর বিজ্ঞানীদের চোখ থেকে আড়ালে ছিল। তবে অনেক রূপকথার গল্পে এই নদীর কথা উল্লেখ দেখতে পাওয়া যায়, কিন্তু অনেক বছর যাবৎ এই নদীর লোকচক্ষুর আড়ালে ছিল। কিন্তু যবে থেকে এই নদীর আবিষ্কার হয়েছে তখন থেকেই একে ঘিরে রয়েছে নানা প্রকারের কল্পনা জল্পনা, কেননা এই নদীর পানি অনেক গরম এবং তা সবসময় নিচে থেকে উপরে উঠতে থাকে। এটি সেন্ট্রাল অ্যামাজনের পেরুর ঘন জঙ্গলে অবস্থিত। ধীরে ধীরে যখনই এই নদীর সামনের দিকে যাওয়া যায় ততই এই পানির তাপমাত্রা বাড়তে দেখতে পাওয়া যায়। একটা পয়েন্টে এসে সেই তাপমাত্রা বেড়ে 132 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। জিপথার্মাল সারফেসের কারণে এই নদীর পানি সর্বদা গরম থাকে। সেই সাথে এই নদীতে দীর্ঘ 20 মিটার লম্বা গরম পানির ঝর্ণাও দেখতে পাওয়া যায়। দেখতে এই নদী যতটা আকর্ষণীয়, সামুদ্রিক প্রাণীর জন্য ততটাই ভয়ঙ্কর। 5 সেকেন্ডের জন্যও এখানে কোনো প্রাণী পড়লে সিদ্ধ হয়ে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। হার্টজিন বার্ড। বন্ধুরা, অ্যামাজনে অনেক প্রজাতির পাখি থাকলেও এই পাখিটি বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে অন্য সব পাখি থেকে একটু আলাদা প্রকৃতির, কেননা প্রকৃতিগতভাবে এই পাখিগুলো সাইজে একটু বড়, যে কারণে প্রত্যেক দিন অনেক পরিমাণ খাবার খেয়ে ফেলে তারা।
যা হজম করার পর বাকি বজ্র তাদের শরীরে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। এমনকি তা এতটাই জঘন্য যে কারণে কোনো শিকারী প্রাণী তাকে খাওয়ার ইচ্ছা করে না। এমনকি বনের সকল প্রাণী এদের থেকে দূরে থাকারই চেষ্টা করে। দ্য বেজারে পোটো। বন্ধুরা, অ্যামাজনে পাওয়া যাওয়া এই পাখিটিকে দেখুন, একটু ভালো করে তার চোখের দিকে দেখুন, যেন মনে হচ্ছে কোনো আর্টিস্ট সুন্দর করে তার চোখে রং করে দিছে। বন্ধুরা, এই পাখিটিকে দেখে যতই অবিশ্বাস্য লাগুক, কিন্তু সত্যি এদের অস্তিত্ব রয়েছে এবং এদের বিশেষ চোখের কারণে এরা অনেক জনপ্রিয় পাখি। সেই সাথে এদের রয়েছে উচ্চ স্বরের ক্ষমতাসম্পন্ন মুখ, যা দিয়ে এরা অনেক জোরে ডাকতে পারে এবং এই পাখিগুলো শত্রুর হাত থেকে বাঁচার জন্য ক্লোমোফো করতে দেখা যায়। এই পাখিগুলো এটা এত দক্ষতার সাথে করতে পারে যে এদের সহজে দেখা যায় না, কেননা অনেক সময়ই এরা গিরগিটির মতো প্রকৃতির সাথে মিশে থাকে। এমনকি এদের এই অবস্থায় দেখে বোঝা যায় যে এটি গাছের ডাল নাকি পাখি। অ্যামাজনিয়ান পিঙ্ক ডলফিন। বন্ধুরা, পৃথিবী জুড়ে সমুদ্রে নানা প্রকার ডলফিন দেখতে পাওয়া যায়, কিন্তু অ্যামাজনের গহীন নদীতে যে ডলফিনগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কমলা রঙের হয়ে থাকে। অনেক লোকেই বলতে পারেন এমনটাও হয় নাকি, কিন্তু এগুলো সত্যি সত্যি রয়েছে। এমনকি অ্যামাজনের নদীতে এদের অনেক আকারে দেখতে পাওয়া যায়, তবে এরা শুধুমাত্র পরিষ্কার পানিতে বসবাস করতে ভালোবাসে। তবে এদের এমন অদ্ভুত রঙের কারণ বিজ্ঞানীরা আজও খুঁজে বের করতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এখনো পর্যন্ত যে প্রাণীগুলো সম্পর্কে আপনাদের কাছে বললাম তাদের অনেক তথ্যই এখনো সম্পূর্ণভাবে বিজ্ঞানীরা দিতে পারেনি। তো যতটুকু দেখলেন তার মধ্যেই কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে আজব লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত এমন ভিডিও দেখার জন্য।